দিনাজপুরের হিলিতে কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বড় বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। একদিকে যেমন বীজ অঙ্কুরিত হচ্ছে না, আবার কিছু অঙ্কুরিত হলেও বীজগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বড় চাষাবাদ ঠিকমতো হবে কিনা তা নিয়ে আশঙ্কা চাষিদের। কিছুদিন পরই শুরু হচ্ছে বোরো ধান চাষের মৌসুম। বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। দিনাজপুরের হিলিতে শুরুর দিকে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা ভালোই ছিল, কিন্তু কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তীব্র শীত ও কুয়াশায় বীজগুলো হলুদ বর্ণের হয়ে পচে যাচ্ছে। ওষুধ প্রয়োগেও মিলছে না ফল। এখন আবারও বীজতলা তৈরি করতে গিয়ে বাড়তি খরচের পাশাপাশি বোরো চাষাবাদেও দেরি হওয়ার শঙ্কা চাষিদের। ভীষণ গাছ আছে কম, ফুটতেছে কম, ঠান্ডা কুয়াশার কারণে ভীষণ হলুদ হয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে আমরা। বীজতলাগুলো স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক ওষুধ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। সূর্যের আলোর অনুপস্থিতিতে রাতে এবং দিনে পুরো সময়টাই আসলে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে এবং আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা প্রতিনিয়ত এই পরামর্শগুলো দিচ্ছেন এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমরা আমাদের সঙ্গে যারা যোগাযোগ করছেন তাদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছি। উপজেলায় বর্তমানে ৩৯৬ হেক্টর বোরো বীজতলা রয়েছে। এর মধ্যে কৃষি বিভাগের হিসাবে আদর্শ বীজতলা ২৯৮ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।